এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আমি একজন রিপোর্টার। আপনি রিপোর্টার? হ্যাঁ বলুন। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ অবশ্যই। ওই যে ওদিকে যে প্রফেসরের বাড়ি। হ্যাঁ হ্যাঁ প্রফেসর। হ্যাঁ হ্যাঁ বলুন। ওনার নিয়ে পাড়ার লোকেরা যা বলছে সব মিথ্যে কথা। ওনার মতো শিক্ষিত লোক আমাদের পাড়ায় যে কোনো কাজেতে ঝাঁপিয়ে পড়ে। দিদি দেখবেন দিদি, ওনার জন্য কোনো ক্ষতি না হয় দিদি। নমস্কার। হ্যাঁ অনেক ধন্যবাদ আপনার কোঅপারেশনের জন্য। তুমি শুনছো 104.8 ওয়ে এফএম। সঙ্গে রয়েছি আমি অরো, তোমার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে কাছের মানুষ। আমরা হঠাৎ করে কেমন যেন একা হয়ে যাই। যথার্থ কোনো বন্ধুকে খুঁজে পাওয়ার জন্য মনটা কেমন আকুল হয়ে ওঠে, আর তাই আমরা অপেক্ষা করে থাকি বন্ধু তোমার জন্য। বন্ধু তোমার কাজল মেঘে বৃষ্টি ধোয়ার অদ্ভুত। কি এই গানের প্রেম আমার? হাতে বন্দুক আর গান কিন্তু অদ্ভুত কম্বিনেশন। দুটোই তো গান। হাতে পিস্তল নিয়ে আমার টলস্টয় পড়তে কিন্তু খুব ভালো লাগে। রিয়েলি? ইয়েস। আর পাশে যদি কেউ থাকে তাহলে তো ক্যা বাত। তার অনুভবটাই অন্যরকম হয়। আর যদি পাশে কেউ না থাকে? সত্যি কেউ পাশে থাকবে না। রাস্তাটা সামনে। ও ইনভেস্টিগেশন কেমন চলছে? লেভেল বেস্ট ট্রাই করছি, যতক্ষণ না কোনো চ্যানেল অ্যাকসেপ্ট করছে। ভালো কি করে বলি বলুন? আচ্ছা, আপনার ইনভেস্টিগেশনে অংশু বাবু বলে কারোর নাম আছে? অংশু? না, এরকম নাম তো শুনিনি। কেন বলুন তো? অংশু বাবু মানে শান্তনা দেবীর হাজব্যান্ড। আমি সেদিন ওনার ফ্ল্যাটে গেছিলাম। সেদিন ঠিক কি ঘটেছিল অংশু বাবু? কি বলবো অফিসার, ও যে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি। আমি মিস্টার খাটোয়াকে আমি আপনার স্টেটমেন্টটা দেখেছি, তবুও আরেকবার জানতে চাইছি। আমি জানি আপনার মনের অবস্থা। ওকে অফিসার, সেদিন বিজনেসের কাজে আমাকে সিটির বাইরে যেতে হয়েছিল। গাড়িতেই ফিরছিলাম, হঠাৎ মোবাইলে খবরটা আসে। হ্যালো, কি বলছিস? কখন? ও মাই গড, হসপিটালে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। শিট! শান্তনা নিচের গায়ে আগুন দিয়ে। খবরটা কে দিল? এই পাড়ার সবাই। আচ্ছা, ইদানিং কি ওনার সাথে আপনার সম্পর্কটা? মিথ্যে বলবো না অফিসার, ওর এই অভিনয় জগৎটা আমি ঠিক পছন্দ ছিল না। একদম। বলুন তো কিসের অভাব রেখেছিলাম আমি ওর? বলতাম এ সমস্ত ছেড়ে নিজের মতো থাকো না। তাছাড়া ইদানিং মনে হয় কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সম্পর্ক? কেন মনে হলো আপনার? প্রায় রাত করে বাড়ি ফিরতো, কিছু জিজ্ঞাসা করলে খুব রেগে যেত। আচ্ছা, কোন স্বামী? আমরা তো একটু সুখেই সংসার করতে চাই। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনাদের কোনো ইস্যু? সন্তান? ওকে, আজ তাহলে চলি। ওকে।
আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি এগেইন। ইটস ওকে। তাই এর পরের যে গানটি আমি অরো তোমাকে শোনাবো তার মধ্যে লুকিয়ে থাকবে আমার তোমার অনেক কথা, যা গানে গানে কথা। শুনতে থাকো 104.8 FM सबसे বাস বাস বাস, এখানেই দাঁড়ান। এই তো সেই ব্রিজটা। আসুন। তোকে তখনই বলেছিলাম মেয়েদের ঝামেলায় পড়িস না। কি হচ্ছে কি? ওইদিকে দেখ, চল না, পুলিশ নিয়ে আসছে মেয়েটা। মানে কি বলছিস কি? চল 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 বাচ্চা, বস পেছনে। তাড়াতাড়ি চলো, চলো চলো চলো। এ হলো এই ফ্যাক্টরি সাইডের দিকে চল। এই সেই স্পট। বেশ ব্যস্ত ব্রিজ বলে মনে হচ্ছে। কিন্তু রাত্রিরে যথেষ্টই ফাঁকা হয়ে যায়। তা আপনার উইটনেসরা কোন দিকে? আর সেটাই তো খুঁজছি। এখানেই তো থাকার কথা ছিল, দেখতেই পাচ্ছি না। হয়তো পুলিশের গাড়ি দেখে পালিয়ে গেছে। তাহলে চলুন, পরে না হয়। আপনি এগোন। আর আপনি? অ্যাকচুয়ালি আমার এক বান্ধবীর বাড়ি খুব কাছে। ভাবছিলাম এত দূর যখন এসেছি তখন। ওকে, ফর শিওর। গুড নাইট তাহলে। গুড নাইট। ইফ এনি। থ্যাঙ্কস। বাই বাই। হ্যালো, এই কোথায় তোমরা? আপনি সাথে পুলিশ এনেছেন কেন? ওফো, আমি এখানে দাঁড়িয়ে আছি একা ব্রিজে। দেখুন, কোনো লাফড়ায় আমাদেরকে জড়াবেন না কিন্তু। পুলিশ তোমাদের জন্য নয়, আমার বন্ধু আমাকে হেল্প করতে এসেছিল। আরে এসো, আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আপনি ব্রিজের তলায় ফ্যাক্টরি শেডের দিকে আসুন, আমি আসছি। ওকে। আমাকে আমাকে এখানে ডাকলে কেন? আপনি পুলিশ এনেছেন কেন? পুলিশকে আমরা বিশ্বাস করি না। আর কি আশ্চর্য, আমি তো বললাম আমার বন্ধু। তাহলে আপনি আমাদের শত্রু? জানি না। দেখুন দিদি, চব্য ছেড়ে যা বলার আছে বলুন। হ্যাঁ হ্যাঁ, বিশ্ব, তুই সব সামলা, আমরা কিন্তু এর মধ্যে নেই। হ্যাঁ, হ্যাঁ। গঞ্জা, চল তো। আচ্ছা দিদি, কেন ঝুটমুট এইসব লাফড়ার মধ্যে জড়াতে যাচ্ছেন? এতে তো লাইফ রিস্ক আছে। জানি, দেখো, মরলে আমি মরব, আর জিতলে 5টা প্রাণ বেঁচে থাকার মানে পাবে। ঠিক বলেছেন দিদি, কিন্তু সালা না, সরি দিদি, মিসপ্রিন্টিং। তুমি গানও গাও? হ্যাঁ জানি তো, রবীন্দ্রসঙ্গীত। বিশ্ববাবু, আপনি আমার একটা উপকার করতে পারেন? হ্যাঁ বলুন। আমাকে একটু ওই মেয়েটির স্বামী অংশুবাবুকে চিনিয়ে দিতে পারেন? অংশুকে তো আমি পারবো না, তবে কাবুল। হ্যাঁ, অংশুবাবু প্রত্যেক শুক্রবার ডিস্কোতে যায়। হ্যাঁ যায়। তুই বরং ওনাকে দেখিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে দাদা। ঠিক আছে, কালই তো শুক্রবার। হ্যাঁ, তুই তাহলে কালকে নিয়ে যা। ঠিক আছে। তাহলে খুব উপকার হয়। ঠিক আছে, চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ। নমস্কার। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। মনে থাকে যেন। আসলাম। শটগুলো তো এক্সিলেন্ট রে, তুই তো কামাল করে দিয়েছিস। এখনো তো দোষী নির্দোষ কারোরই তো নাগাল পেলাম না। ওই প্রফেসর ভদ্রলোককে? প্রফেসরের স্ত্রী কিছুতেই বাড়িতে অ্যালাউই করলেন না। অবশ্য
ওনাকেই বা দোষ দিই কী করে? কিন্তু ওনার বাইকটা তো জানি, যার জন্য এতটা লড়াই, তার স্টেটমেন্টটাই না পেলে। আচ্ছা, তোর ধারণা কি মেন কালপ্রেট? শাহানা, মনে হচ্ছে কেউ আমাদের ফ্ল্যাটের দিকে নজর রাখছে। কি বলছিস? হ্যাঁ শাহানা, প্লিজ বি কেয়ারফুল। দেখছি, কই দেখি। কি রে, কোথায়? তুই কি শিওর কাউকে দেখেছিলি? হ্যাঁ অফকোর্স, আমি নিজের চোখে দেখলাম। ওকে, তাহলে বুঝলি মৃত্তিকা, আমি একেবারে ঠিক পথেই চলছি। Hi, Uncle! Oh, you guys carry on! জিও, আরে কখন এসেছিস বস? আমি তো অনেকক্ষণ। হ্যাঁ, আরে তোর তো কোনো পাত্তাই নেই। তোমার তো এদিকে নজর নেই, বেশ মস্তি হচ্ছে। হ্যাঁ, আরে তুই তো জানিস আমি অলওয়েজ বিন্দাস। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। আগে তো প্রায় ডিস্কে দেখা যেত, এখন কি হলো বস? আর বলিস না, নানান ঝামেলা, আর সময় পাচ্ছি। ওই চেক নাই বেড়েছে। এই মার্কেট তো হেভি জমে গেছে। হ্যাঁ, চালিয়ে যা। আরে না গুরু, এটা কে রে? নতুন মনে হচ্ছে রে। অংশ নজর পড়েছে। তাহলে তোর সাথে একটু নাচতেই হয়। হ্যাঁ, আরে জিও গুরু, আমার মুখের কথা ছিনিয়ে নিয়েছিস। চল 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 চল। Can I dance with you? Oh sure, why not? আমরা কি বাইরে কোথাও দেখা করতে পারি? Okay. Yeah. But you will be my guest. Oh. You are my host. হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যাঁ আমি চৈতি বলছি, চিনতে পারছেন? প্রফেসর বোধিসত্ত্ব রায়ের মেয়ে। ও হ্যাঁ, বলো। আসলে বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছি আপনার সাথে দেখা করার ব্যাপারে। তাই বলছি আজকে যদি একবার আপনি যে কোনো সময় আসতে পারেন তাহলে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসবো। হ্যাঁ আসতে পারেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। সুমন সুমন সুমন, গাড়িটা ঘোরাও, পল্লীশ্রী যাবো।
বিশ্বাস করুন আমার ইনভলভমেন্ট ঠিক এইটুকু। আচ্ছা, আপনি বললেন বার্নড অবস্থাতেই সান্ত্বনা দেবী আপনাকে কিছু বলতে চাইছিল? হ্যাঁ, মানে কোনো একটা নাম নাম আমি ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারোনি নাকি ঠিক মনে করতে পারছো না বাবা? হ্যাঁ, মানে আমি ঠিক মনেই করতে পারছি না। বলছেন একটা নাম ধরে ডাকছিল, তাই না? না, মানে ডাকছিল না, নামটা আমাকে জানাতে চাইছিল, আমি ঠিক জানি না। মানে তখন ওর মেয়েটির সারা শরীরটাই তো। আমি কতগুলো নাম বলছি, দেখুন তো। হ্যাঁ, বিপ্র, তাহলে কি দেবু? প্রাংশু? হ্যাঁ হ্যাঁ, এইরকমই কি যেন একটা নাম। অংশু? অংশু? হ্যাঁ, অংশু। অংশু মানে কিছু মনে করবেন না, আপনি ওখানে, মানে ওখানে অত রাত্রে? অ্যাকচুয়ালি ওখানে আমাদের আঙ্কেলের বাড়ি। আচ্ছা, মানে একজন মানুষ সারা রাত ফিরছে না দেখেও তোমরা কোনো খোঁজ করো না বা মানে খবর নিতে চাও না যে উনি কেন ফিরলেন না? নাকি ওনার এরকমই মাঝে মধ্যে রাত হয়? না না, সচরাচর আমার এত রাত হয় না। আর ওরা খোঁজ করেছিল পরে। কেন আপনি মোবাইল ফোন ব্যবহার করেন না? আমি মোবাইল ব্যবহার করি না। আচ্ছা, এই এত ঝামেলার পরেও যদি এরকমই আরেকটা পরিস্থিতি হয়, মানে আপনি কি আবার ঝাঁপিয়ে পড়বেন? নিশ্চয়ই, একবার নয়, 1000 বার। জীবন তো একটাই, আর মরবও তো একবার। তাহলে ভয় পাবো কেন? কেন পাবো ভয়? অজানায় দিতে পারি। এক্সকিউজ মি, হ্যালো। হ্যাঁ মৃত্তিকা, একটুখানি হোল্ড কর। আপনাদের সঙ্গে দেখা হয় খুব ভালো লাগলো, ধন্যবাদ, আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, বল। ও তাই নাকি? ও গুড নিউজ। ঠিক আছে, আমি তোকে একটু পরে কেটে ফোন করছি। হ্যাঁ, বাই। নমস্কার, আসলাম। ওকে ওকে, তুই সব হোটেলে বলে রেখেছিস তো? ভেরি গুড। শাহানা, দেরি করবি না কিন্তু। না না না, চিন্তা করিস না, আমি ঠিক সময়ে হোটেলে পৌঁছে যাব। হ্যাঁ, কিন্তু অংশুবাবুকে নিয়ে ঢুকবি। হ্যাঁ হ্যাঁ, উইথ মাই ক্লায়েন্ট।